হাদির উপর হামলাকারীরা পালিয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে। তাতে সহযোগিতা করে ফিলিপ নামে স্থানীয় এক মানব পাচারকারী। এমন গুঞ্জনের পর নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিভাবে কোন পথে শুটার ফয়সাল ও তার সহযোগীকে সীমান্ত পার করা হলো সেটি খুঁজে দেখার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক, আর ক্যামেরায় ছিলেন নাজমুস সাকিব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত যাকে টার্গেট করে হন্য হয়ে খুঁজছেন সেই ফিলিপের এলাকায় আমরা এসেছি, বুটিয়াপাড়ায়। এখানে ভারতের কাঁটাতারের বেড়া রয়েছে এবং তার নিচে ছোট বড় অসংখ্য বড় গর্ত রয়েছে, যেগুলি দিয়ে ধারণা করা হচ্ছে মানব পাচার কিংবা চোরাকারবারি হয়ে থাকে। উত্তর মিলবে একমাত্র ফিলিপকে ধরার পরে, যে হাদির উপর হামলাকারীরা এই সুড়ঙ্গ দিয়েই পার হয়ে গিয়েছেন ভারতে নাকি এখনো বাংলাদেশে আছে। হঠাৎ আলোচনায় আসা ফিলিপের হালুয়াঘাট সীমান্ত বাড়িতে চ্যানেল 24 স্বজনদের কথায় উঠে আসে শুক্রবারও বাড়িতে ছিলেন ফিলিপ। পরদিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবরে সটকে পড়েন, যদিও তার সহযোগী সহ 3 জনকে এরই মধ্যে আটক করেছে বিজিবি। শুক্রবারে তো আসছিল, শুক্রবার শনিবার। ও তো এরকম করতে পারে আমরা কোনোদিনও বিশ্বাস করি না। প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। এবার একটু নজর দেয়া যাক ভুটিয়াপাড়া এলাকার ফিলিপের বাড়ির পাশে ভারতের কাঁটাতারের বেড়ার দিকে, যেখানে দেখা মিলছে একাধিক কালভার্টের। কিছু জায়গায় আছে সুড়ঙ্গ পথ। ধারণা করা হচ্ছে ফিলিপের সহায়তায় এ পথেই শুটার ফয়সাল ও আলমগীর পালিয়েছে ভারতে। কাঁটাতারের বেড়ানো 5 আছে, মনে করেন এই যে খালপাট দেওয়া আছে, খালপাটের ভিত্তিতে লোক যাওয়া আশা করে। আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি। আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তো বের করতে পারবো। জানা যায় শুক্রবার উসমান হাদিকে গুলির পর ঢাকা থেকে কয়েকটি প্রাইভেট কার পাল্টে ময়মনসিংহের হালুয়াঘাট ধারাবাজারের এই ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান নেয় শুটার ফয়সাল ও আলমগীর। সেখান থেকে মোটরসাইকেলে 2 জনকে নিয়ে যাওয়া হয় ফিলিপের বাড়িতে। এরই মধ্যে সেদিনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।